আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা, কাবুল, পাখতিয়া ও কান্দাহারে বিমান হামলা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্সে পোস্ট করে ঘোষণা দিয়েছেন যে দেশটি এখন আফগানিস্তান তালেবান সরকারের সঙ্গে প্রকাশ্য যুদ্ধে লিপ্ত। তিনি লিখেছেন, আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। এখন এটি আমাদের এবং তোমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ। পাকিস্তান বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত আফগানিস্তানের রাজধানী কাবুল সহ পাখতিয়া ও কান্দাহার প্রদেশে একাধিক বিমান হামলা চালিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গাজাবলিল হক। পাকিস্তান কর্মকর্তারা দাবি করেছেন, এতে তালেবানের সামরিক স্থাপনা, ব্রিগেড ঘাঁটি অন্যান্য সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। কাবুল ও কান্দাহারে বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিমানের গর্জন শোনা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনকে চূর্ণ করে দিতে সম্পূর্ণ সক্ষম। মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপোষ নেই। প্রতিটি আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে। সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান সব সময় শান্তি চেয়েছে, কিন্তু আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করবে। এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের হামলা নিশ্চিত করে বলেছেন, কাবুল, পাখতিয়া ও কান্দাহারে হামলা চালানো হয়েছে, তবে তিনি দাবি করেছেন এতে কোনো হতাহত হয়নি। তালেবান পাল্টা হামলায় পাকিস্তানি সেনাদের হতাহতের দাবি করেছে। দুই পক্ষের হতাহতের সংখ্যা নিয়ে পরস্পর বিরোধী দাবি রয়েছে, যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তান তাদের সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তালেবান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা সমস্যা অভ্যন্তরীণ। গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে টাইট ফর ট্যাট হামলা চলছে, যার মধ্যে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি এখন ঝুঁকিতে পড়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সহিংসতা বন্ধ করে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান ও সামরিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হবে?